এখন আমি অন্ততপক্ষে আগেই বলেছি যে মৃত্যু নিয়ে আমরা কোনো রাজনৈতিক কমেন্ট করতে চাই। প্রথমত হচ্ছে ওনার মৃত্যুর যে ঘটনা বা আত্মহননের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু কুণালবাবু যেহেতু রাজনীতি টানছেন, আমি শুধু এটুকু বলবো, যিনি আত্মহত্যা করেছেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার ভাইপো সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখুন। তৃণমূলের এই যে ভাইপো প্রবলেম, এই ভাইপোর প্রবলেম থেকে যদি তৃণমূল যদি না বেরোতে পারে, তাহলে ডিম কেন আর অনেক কিছু খাবে। এই টিআরডি এর দুর্নীতি বারবার যে বিষয়টা উঠে আসছে তা হচ্ছে তারাপীঠ উন্নয়ন পর্ষদের যে দুর্নীতির বিষয়ে বারবার অভিযোগ তোলা হয়েছে, যার চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। এই কি সেই দুর্নীতি যা তিনি সুসাইড নোটে উল্লেখ করেছেন? দেখুন, উনি সুসাইড নোটে অনেক কিছু লিখে গেছেন, অনেক জায়গাতে মত জানাতে পারেননি সেটাও লিখেছেন, অনেক কিছু বলতে পারেননি সেটাও লিখেছেন। পুলিশ তদন্ত করছে, তদন্তে উঠে আসবে কি হয়েছিল না হয়েছিল বা কি হয়েছে। কুণাল ঘোষ লিখছেন গোটা তৃণমূল গোটা বীরভূম তো ভালো তৃণমূল হয়ে গেছে, কেউ তো পাশে দাঁড়ালেন না, চাপ দিয়ে ওনাকে নিতে যাওয়া হয়েছে, পুলিশ ডেকে বলছে অমুক দলে যেতে হবে। আপনারা বিজেপির হাতের পুতুল হয়ে ভয় দেখাচ্ছেন। আপনারা বলতেন না থ্রেড কালচার? এটা আসলে থ্রেড কালচারের মৃত্যু। প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু সিটিং জাজ দিয়ে তদন্ত হবে না কেন? পুলিশ দিয়ে এই তদন্ত করা যায় না বললেন কুণাল। দেখুন, আমাদের সরকার খুব স্বচ্ছভাবে সমস্ত কিছু তদন্ত করে এবং করছেও। আপনারা মুখ্যমন্ত্রী কুণাল ঘোষকে বলবো, এতদিন তো এমন একজন মুখ্যমন্ত্রীর উপর উনি ভরসা করেছিলেন বা এখনও আছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরে, যিনি কুণাল ঘোষকে জেলে পাঠিয়েছিলেন। তো এখন এমন মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন যিনি বলেছেন যে আইন আইনের মতো চলবে, দল দলের মতো চলবে। আমাদের দলও স্পষ্ট করে দিয়েছে দল আলাদা সরকার আলাদা, অতএব এর মধ্যে রাজনীতি টানতে যাবেন না, আমার মনে হয় সেটাই ভালো। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে স্কুল নিয়ে বিশেষ আন্দোলন করা হচ্ছে দেশ জুড়ে। সেই আন্দোলনে যোগ দিতে গেছিল বাঁকুড়ার ইন্দাসের একজন যুবক আব্দুল এবং আব্দুলের বাবাকে স্থানীয় বিজেপির বিরুদ্ধে পিটানোর অভিযোগ, এবং এই ঘটনায় শনিবার রাতে বর্ধমান মেডিকেল কলেজে যুবকের বাবার মানে আব্দুলের বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। দেখুন, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই তার এফআইআর হবে এবং পুলিশ তার তদন্ত করবে। বিজেপি গোটা দেশে এত ককরোচ জনতা পার্টির হলো, আন্দোলন হলো, এখান থেকেও প্রচুর লোক গেছে, আমার এলাকা থেকে গেছে। কোথায়? আমরা তো কোথাও পিটাতে যাইনি। নাকি এটা পারস্পরিক জমি নিয়ে গণ্ডগোল বা অন্য কোনো গণ্ডগোল, তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে ককরোচ জনতা পার্টির ব্যানারে বা তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে।